শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কি রান্না করছি দেখো, আমি সব দেখিয়ে দিলাম তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল নয়। আজকে রান্না করো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাহলে মুড়ি ঘন্ট যদি করে তাহলে মুড়ি কোথায়? এটাতে সবার কোশ্চেন। না, মুড়ি ঘন্ট মুড়ি দিয়ে করে না, এই যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে করে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, স্লাইস করে আলু কেটে নিয়েছি, মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। আর সঙ্গে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো মশলাগুলো সব দেখতেই পাচ্ছ। আমি নিয়েছি কাজু, কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, যেগুলো ফোড়নে দেয়। আমি বারবার করে চালটাই দেখাচ্ছি যে এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে হয়, তার কারণ এটা কিন্তু যেটা আতপ চাল সেটা দিয়ে কিন্তু এটা ভালো লাগে না। তো দেখো মাথাগুলোর মধ্যে আমি এখন নুন হলুদ কিন্তু মাখাইনি। তো মশলা সব নুন হলুদ তো লাগে সবাই জানো। আর যেহেতু মাছের একটা কাতলা মাছের কিরকম একটা গন্ধ লাগে, তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি টমেটো কুচি দিয়েছি। আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর তেজপাতা। তো চলো এবার আমি রান্নাটা কী করে করি তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাছের মধ্যে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, কেননা যেহেতু মাছটা আমি কেটে নিয়েছি, আমি মাছটাকে ভালো করে ধুয়েছি, কেননা মাছের কোনটা গন্ধ লাগে আমার। আমি কখনো ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি, তো আজকে ভিনিগার দিয়ে দিইনি। তো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে তাতে দিয়ে দিলাম চাল। গোবিন্দভোগ চালটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে চালটা কিন্তু পরে সেদ্ধ হবে না। আমি অল্প করে হালকা করে চালটাকে আমি ভেজে নিয়েছি। এই যে দেখো চালটা ভেজে আমি চালটা কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে নিচে নামিয়ে রেখে দিচ্ছি। তো আমি এবার আবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াই যেহেতু গরমই ছিল সেহেতু আমার আর কড়াইটাকে বেশি গরম করতে হয়নি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম আলু। এখানে কিন্তু আমি প্রথমে ফোড়ন দেবো না, যে ফোড়ন দেবো ফার্স্টে তাহলে ফোড়নটা পুড়ে যাবে, ফোড়নের যে স্মেলটা সেটা থাকবে না। এবারে আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, বেশি ভাজবো না যে কড়াইতেই গলে যাবে, তাহলে তার যখন আমি তরকারিটা করবো তাহলে বেশি গলে যাবে। তো দেখো আমি খুন্তি দিয়ে আলুটাকে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, তারপর নুন দিলে কড়াইয়ের মধ্যে নুনটা আলুর মধ্যে ভালো করে ঢোকে। তো আমি দেখিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর দেবো আমি কড়াইতে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে দিয়ে আমি তেল দিয়ে একটুখানি মশলাগুলোকে একটু ভাজতে দিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি এখানে স্লাইস করে রাখা টমেটোগুলোকে দেওয়ার পর এখানে এখন আমি নুন টুন কিছু দেবো না। দেওয়ার পর টমেটোগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশটা এখন দিলে একটু ভেজে নিলে কিন্তু ভালো হয়। তারপরে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাগুলো, একটুখানি পেঁয়াজ আছে, একটু রসুন আদা, আর আছে লঙ্কাটা বেশি করে দিয়েছি। তাহলে এটা দিয়ে আমার ঝাল হবে, কারণ এখানে আমি লাল লঙ্কা দেবো কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। এরপর মশলাটা দেওয়ার পর যেহেতু মশলাটা চিটচিট করে ফুটছিল, তাই জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে দেখিয়েছি, যদি লাগে তাহলে পরে আমি আবার দিতেও পারি। এভাবে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো। এরপর আমি আস্তে আস্তে করে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো। তো দেখো মশলা দেখে মতো অনেকটা তেল ছেড়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা না, যেহেতু আমি বলেছি লঙ্কা বাটা আমি দিয়েই দিয়েছি, তাই জন্য লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এবার তারপরে আমি দেখলাম যে একটুখানি ঝালটা একটু কম, একটু লাল লালটা কম হচ্ছে, আমি আর একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে যত মশলাটা কষাবে ততটা মশলাটা বেশি ভালো লাগবে। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম, আজকে আমি ধনের গুঁড়োটা এখানে অ্যাড করিনি, দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো, কারণ মাছের মাথাগুলো পরে দিলে মাছের মাথাগুলো ভালো করে ভালো সবজিটার সময় তরকারিটার সঙ্গে ভালো করে মিশবে না। তারপরে আমি মাছের মাথাগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আমার কাঠের খুন্তি দিয়ে রান্না করছিলাম, কিন্তু আমার একটা কেমন যেন লাউড লাগছিলো, এই জন্য আমি কাঠের খুন্তি একমাত্র ভালো লাগে ননস্টিকের, এই জন্য আমি স্টিলের খুন্তিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আবার সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরলাম ভালো করে ধরে, এবার আমি আবার এর সঙ্গে ভাজা আলুটা অ্যাড করে দিলাম। দেখো মশলার সঙ্গে সুন্দর করে মাছটা সব কিছু ভালো করে সুন্দর মিশে গেছে। এরপর আমি দিয়ে দেবো যে চালটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চালটা আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এটাকে ভালো করে চালটা একদম সমস্ত কিছুর সঙ্গে আলু, মশলা, মাছ সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিলে চালটা হয়তো দলা দলা হয়ে থাকতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি গরম জলটা ইন্ডাকশানে করেই রেখেছিলাম আগে থেকে। এরপর দিয়ে দেবো আমি গরম জলটা করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো আমি, দিয়ে যেন সব জায়গায় কোনো যেন দলা পাকিয়ে না থাকে,
তো তারপর আমি একটু ঢেকে দেবো। দেখো ঢেকে দেওয়ার পর আমি ঢেকে দেওয়াতে স্কিপ করে গেছি। দেখো কি সুন্দর চালটা কিন্তু ফুটে এসছে। আমি চালটা কিন্তু প্রথমে গলিয়ে নেবো না, যে গলিয়ে নামাবো, তাহলে কিন্তু চালটা না মানে যখন রাখবো পরে ভাপে এমনি আরও গলে ভাত হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, কারণ এটা একটু খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, পুরোটা ঝাল হয় না, পুরোটা বেশি মিষ্টি হয় না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে। আমার এটা খেতে আমার বাড়ির লোক সবাই পছন্দ করে, আমি একটু ভালোই বাসি কিনতে। এবার আমি অনেকদিন পরেই রেসিপিটা দিলাম, এটা আমি ফার্স্টে দিলাম রেসিপিটা। এবার দেখো যেহেতু জলটা রয়েছে সেহেতু আমি চালটা আবার একটুখানি ঢাকা দিলাম। এইবার দেখো রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, চালটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, 95% সেদ্ধই হয়ে গেছে। মাথাগুলো আমি সব ভেঙে দিইনি, কিছু কিছু মাথা আমি আস্তেও রেখেছি, তাহলে মুখে পড়ে না। এরপর আমি আরেকটু কাজু কিশমিশ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এই তরকারিতে মাছ যেহেতু মাছের জিনিস, সেহেতু ঘি দিলে ভালো লাগে, ঘি গরম মশলা মানে প্রথমে দিয়ে দিলাম আমি ঘি, দিয়ে তারপরে আমি কড়াইটাকে মানে মাছের মুড়োটাকে মানে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে দেখো এটা কিন্তু খুব সুন্দর করে একদম মানে মনে হচ্ছে পোলাও পোলাও দেখতে লাগছে। আমি এটাকে আবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার রান্না কিন্তু রেডি। আমি মাঝখানে গরম মশলাও দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। তো চলো টাটা বাই বাই, এবার সবাই সার্ভ